সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি একটি ছোট্ট ব্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের। আর বন্ধুরা দেখুন, ব্যাগটি ছোট হলেও কিন্তু এতে অনেকগুলো জিনিস ধরে, কতগুলো পেন, রাবার, তারপরে পেন্সিল কাটার অনেক কিছু কিন্তু এখানে ধরে গেছে বন্ধুরা। তো আজ দেখাবো আপনারা কী করে এই ছোট ব্যাগ তৈরি করবেন। তো প্রথমে আমরা এই ব্যাগটি তৈরি করার জন্য 5.5 ইঞ্চি চওড়া আর লম্বা নিয়েছি 9 ইঞ্চি। এরকম দুটো পার্ট কিন্তু এখানে আছে, কারণ এখানে কাপড়টা দুই রকম ছিল, তাই কেটে সমান করে আমরা একটা সাইজে এনেছি, কারণ একই লেভেলের কাপড়টা ছিল না। কিন্তু আমরা আরেকটা কাপড় অর্থাৎ আরেকটা ব্লাউজের পিস কিন্তু ওই একই মাপের কেটে নিয়েছি, আর এটা দুটি সুতির কাপড় একই সিট। কিন্তু বন্ধু, এখানে একটা জানার বিষয় হচ্ছে, নিচে যে কাপড় দুটো একটা সোজা পাটগুলো কিন্তু পরপর দেওয়া হয়েছে, অর্থাৎ এক সোজা পাট আর এক সোজা পাটে দেওয়া হয়েছে, আর দিয়ে এইভাবে মুড়ে নেওয়া হয়েছে বন্ধুরা। আর দেখুন, একটা জায়গায় কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি, সেই ফাঁকা জায়গাটা এখানে উল্টে নেব। কিন্তু এইগুলো সব উল্টো পাট, আর এইটা সোজা পাট। বুঝতেই পারছেন বন্ধুরা, কারণ ব্যাগটার আমার দুটো পার্ট হবে, অর্থাৎ দুটো পিঠ হবে, একটা ভেতরের পার্ট আর একটা বাইরের পার্ট। তাই আমরা এমনভাবে সেলাইটা করে নিলাম যাতে এই যে চারিদিকে কাটা অংশটা কিন্তু একদম ভেতরে ঢুকে গেছে, ব্যাগের ভেতরে ঢুকে গেছে। এবার আমরা মুখটাও সেলাই করে নেব। তার আগে আমরা কোনাগুলো একটা ড্রাইভার দিয়ে ওটা তুলে নিচ্ছি বন্ধুরা। তো কোনাগুলো মোটামুটি তোলা হয়ে গেছে। এবার এই মুখটা আমরা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আপনি যদি একটু ডিজাইন করতে চান তাহলে এইভাবে ডিজাইন করতে পারেন। সেলাইটা আপনি সাদা সুতো বা ওই পিঠে যে কালার, এই যে কোনো একটা কালার দিয়ে আপনি করতে পারেন, কারণ আপনার দুই কালার একসাথে একই সেলাই কিন্তু সম্ভব নয়। তাই সাদা অথবা ওই পাশে যে কালার, যে কোনো একটা কালার দিয়ে আপনি সেলাইটা করে নেবেন। তো আমি এখানে সাদা কালার দিয়ে সেলাইটা করে নিচ্ছি। সেলাই করার পরে আমরা ব্যাগের ডিজাইনটি করব। তো বন্ধু, এরকম বাড়িতে কিন্তু হাতের কাছে এরকম কাপড় থাকলে কিন্তু বা ব্লাউজের পিস থাকলে কিন্তু আপনি করতে পারেন, কারণ এখন আমরা অনেক সময় কী করি, ব্লাউজের পিসগুলো কিন্তু ব্লাউজ বানায় না, সেগুলো ফেলাই যায়। যাই হোক, ব্লাউজের পিসটা দিয়ে দেখুন আমি কী সুন্দর করছি। এবার দেখুন, ডিজাইন করার জন্য সেলাই দিয়ে যেই পাটে সেলাই করতে খুবই সুবিধা বন্ধুরা। যদি বলেন কেন, এই যে ছোটো ছোটো ফুল, আর এই ফুলের ঠিক মাঝখানে বরাবর কিন্তু আমরা সেলাইটা করে নেব, আর সেলাইও করে নিয়েছি। এবার অপোজিট সাইড দিয়ে সেলাই করব বন্ধুরা। আপনারা এইরকমভাবে সেলাই করতে পারেন বা অন্যভাবে করতে পারেন। ডিজাইন কিন্তু আপনি নানা রকম সেলাইয়ের সাহায্যে করে নিতে পারেন। তো আমরা তো সেলাই করে নিলাম, কিন্তু ব্যাগের দুই সাইডে কিন্তু কাপড় লাগবে। আর যেহেতু ওই কাপড় দুটো কালার কিন্তু কমই ছিল, তাই আমি আরেকটুগুলো অন্য কাপড় নিয়ে কিন্তু ব্যাগের দুই সাইডে সেলাই করে নেব। কিন্তু এখানেও দুটো কাপড় নিয়েছি, যাতে ব্যাগটা ওখানে চারটে কাপড় দেওয়া আছে, আর এখানে দু পাট দিচ্ছি, কারণ সাইডে কাপড়টা একটু নরম না হলে সেলাই করতে একটু অসুবিধা হয়, তাই দু পাট নিয়েছি। তো এরকম দুটো কাপড় আমি টুকরো করে সেলাই সোজা করে নিয়েছি। এবার দেখুন কী করে আমি সেলাইটা করছি। এটা সোজা পাট, আর ভিতরে যে পাট থাকবে সেইটা ভিতরের দিকে রেখে আমি কিন্তু সেলাইটা করছি। তো টুকরো কাপড়টা ঘুরিয়ে কিন্তু আমি এটা সেলাই করবো বন্ধু, কারণ টুকরো কাপড়টা যেমনভাবে ঘুরবে ব্যাগের কানাটাও কিন্তু আমি তেমনভাবে ঘুরবো। যাই হোক বন্ধুরা, দেখুন আমি এইভাবে কিন্তু ব্যাগের দুই সাইডটা কিন্তু সেলাই করে নেব, আর একটু চাপ সেলাই দিয়ে নেব যাতে ব্যাগের সাইডটা না খুলে যায়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, কত ইজিলিভাবে হাত ব্যাগ বা বাচ্চাদের পেন রাখার ব্যাগ তৈরি হয়ে গেল। তো এরকম বাড়িতে যদি আপনি ব্যাগ বানিয়ে আপনার শিশুটিকে দিন, তাহলে কিন্তু সে খুব খুশি হবে। আর চেনটাও লাগানো দেখুন কীরকম সোজা। আপনি এই যে পিছনে
ব্যাগের সাইডে কিছুটা চেনের অংশ রেখে দিয়ে তারপর চেনটা লাগাবেন, আর এদিকে কিছুটা অংশ রেখে দেবেন। লাগানোর পরে এটাকে ভিতরের দিকে চেনের মুখটা ঢুকিয়ে দিতে হবে। যাই হোক বন্ধুরা, এভাবে কিন্তু ব্যাগটা সেলাই করে নেবেন। তো বন্ধুরা, চেন লাগানোর পরে ব্যাগটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ব্যাগ। কতগুলো পেন রাখার পরে রাবার, পেন্সিল কাটার রাখার পরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। তা আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন।